नमस्कार शुभ सकाल बंधुरा सबाई केमन आছেন आमिও खूब भालो आছি। आज के रान्ना करब पमफ्रेट माछ। पमफ्रेट माछ भाजार जन्य एखाने कड़ाइये चापिয়ে दिएছি, একটু সাদা তেল দিয়েছি। তো চলুন মাছগুলো একটু ভেজে নিই। পমফ্রেট মাছ তো একটু হালকা করেই ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। এধারে মাছটা ভাজা হতে থাক, আর এধারে আমি কী কী মাছের জন্য রেডি করে রেখেছি মশলা সেগুলো একটু দেখে নিই। তাই এখানে বেটে রেখেছি একটা টমেটো, আর এখানে পেঁয়াজ বাটা, এখানে দুটো পেঁয়াজ আছে মাঝারি সাইজে, আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, আর এখানে ওই রোজ দিনের যে গুঁড়ো মশলা 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তো মাছগুলো ভেজে এখানে তুলে নিলাম, আর এখানে কড়াইয়ে যে তেলটা রইল মাছ ভাজা ওইটার মধ্যে একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু মেল্ট হোক, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা একটুখানি ভাজা হয়ে যাক। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে যাক। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, হালকা তেলও ছেড়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর 4টে কাঁচা লঙ্কা বাটা। এই মশলাগুলো তেল ছেড়ে এসছে, এরপরে দিয়ে দেবো টমেটো বাটাটা। এর সাথে সাথে দিয়ে দেবো রোজকার যে গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব একসাথে। এবার এটা কষা হতে থাকুক, আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো একটু নুন। মশলাটাও কষানো হয়ে গেল, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি মাছগুলো। তাই এধারে একটা সসপ্যানে বসিয়ে দিয়েছি একটু গরম জল। তাই গরম জলটাই মাছের মধ্যে দেবো, একটুখানি হোক মাছটা। তাই মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম জল, একটু গ্রেভি করার জন্যে। সেটা একটু চাপা থাক, 2 মিনিট একটু ফুটলে হয়ে যাবে। তা চলুন 2 মিনিট বাদে একটু খুলে দেখে নিই মাছটা কত দূর হয়েছে। বাহ, গন্ধটা দারুণ বেরোচ্ছে, দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, একটু স্পাইসিও হয়েছে। এটা অলমোস্ট হয়ে গেছে, এবার চলুন আমরা নামিয়ে নিই। তা চলুন রান্না হয়ে গেল লাল লাল ঝাল ঝাল পমফ্রেট মাছ। আপনারা
বাড়িতে সবাই ট্রাই করবেন, করে জানাবেন কেমন হয়েছে, আর পাশে থাকবেন। চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা, টাটা।